সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইড অ্যাডভেঞ্চার 2। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আড্ডাবাজি হরি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে শীতের দিন, তো ডিসেম্বরের আজকে 22 তারিখ 23 তারিখ। তো আমরা আজকে বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পারবে, আমরা কীভাবে যাচ্ছি, কীভাবে থাকছি, কোথায় কোন হোমস্টেতে থাকছি, তো সব কিছু বিস্তারিত জানতে পারবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। এখন বাজে 4টে, তো আমরা এখন বেরোবো, বেরিয়ে তোমাদের দেখা হচ্ছে গোপ্রো মোডে। তো চলো। তো ফাইনালি আমরা চলে আসলাম সবাই একসাথে। তো এবার এখান থেকে বেরোবো আমরা পলাগাছা হয়ে NH12 ধরে বেরিয়ে যাবো। তো আমাদের সাথে আছে দুটো নতুন ভাই। তোমরা হচ্ছে সামনে করে দাও, সাবস্ক্রাইব প্লিজ, দাদাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। একদম একদম। তো আমাদের মেঘালয় ট্রিপে 3 জন রয়েছি আমরা। এই পুরো এখনো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চাকদা থেকে হাইওয়ে ধরে নিলাম। এখন আমরা যাব কল্যাণী ব্রিজের ওখান থেকে ক্রস করে কাঁচরাপাড়া জাগুলি হয়ে তো বেরিয়ে যাব। তো আমরা আছি 5 জন আছি। তো এই ভোরের ট্রিপে যে কত সুন্দর মজা লাগে। তো ডিসেম্বরে আমি পরপর এই দুটো ট্রিপ করলাম। তো মন্দারমণি থেকে আমি 2 দিন আগে আসলাম। তো এবার আমি চললাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ট্রিপটা ছিল মৌসুমী ইসল্যান্ডের উদ্দেশ্যে। তো মৌসুমী ইসল্যান্ডটা আমাদের ক্যান্সেল হয়েছে, আমরা কটেজ পাইনি, রিসর্ট পাইনি, সব কিছুই বুক ছিল। তো একটা পাওয়া গেছিলো, সেটা আমরা বুক করিনি, আমাদের ঠিক বর্তা হয়নি, পোষায়নি। তো যার জন্য আমরা ট্রিপটা ক্যান্সেল করে বেলপাহাড়ি করলাম। তো বেলপাহাড়ি আরও যে 2 জন ছিল সে 2 জনের পছন্দ। তো এই এখন বাজে 5টা 36। তো আমরা বেরিয়েছি আধা ঘন্টা হয়েছে। তো এই আধা ঘন্টায় একটা সমস্যায় পড়া গেল যে আমাদের অনির্বাণের গাড়ির টায়ারটা লিক হয়ে গেছে। তো এখন ওই সামনে ও দাঁড়িয়ে স্যাডেলিং করছে। তো দেখি আশেপাশে কোথাও আছে কি না। দাঁড়া, কি অবস্থা, কটা বেরোলো ওইটাও দেখা, নিচেরটা একটা যেটা পড়েছে। এটা তো ফেলে দিলাম এই মাত্র এখান দিয়ে, ওটা আরো বড় ছিল। বেরিয়েছে ওটা বেরিয়েছে, আরেকবার চেক দেখো, দুটো ঢুকেছে না? হ্যাঁ আরেকটা এই যে এখান থেকে, একটা এখান থেকে। তো তোমরা দেখলে যে টায়ারে 2খানা পিন ঢুকে গেছিলো। তো ভাগ্যিস আমরা চেক করে নিয়েছি, কারণ সকাল সকাল আর একটা সমস্যা হয়েছিল যে আমাদের অনির্বাণ ভাই, ওর গাড়ির টায়ার পুরো লিক হয়ে মানে নজেলের ওখান থেকে পুরো ফেটে গেছিলো, যার জন্য পুরো টিউব চেঞ্জ করতে হলো। ও প্রায় আমাদের থেকে 50 কিলোমিটার পেছনে রয়েছে, ও এখন ঠিক করে আসছে। তো ট্রিপটাতে একটু প্রবলেম লেগেই রয়েছে সকাল থেকেই। তো চলো এইসব সমস্যা পার করেই আমাদের যেতে হবে। তো ভাইয়ের সব কিছু রেডি হয়ে গেছে, ও টিউব সব চেঞ্জ করে ফেলেছে। তো ও রওনা দিয়েছে, তো আশা করি চলে আসবে। টাইম এখন 7টা 26। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করে অনেকটাই বেরিয়ে গেছি। তো এখান থেকে আর আমাদের ডেস্টিনেশান বেলপাহাড়ি হলিডে হোমস্টে দেখাচ্ছে 188 কিলোমিটার, 11টা 23 টাইম দেখাচ্ছে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। যারা ইউটিউব থেকে দেখছো তারা রাইড অ্যাডভেঞ্চার 2 চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আড্ডাবাজি হবি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা এগোতে থাকি। কোলাঘাট এখনও 55 কিলোমিটার। তো কোলাঘাটে গিয়ে আমরা দাঁড়াবো। তো ফাইনালি আমরা চলে আসলাম চিল করতে কোলাঘাটে। তো আমরা কোলাঘাটে এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা, আমরা সবাই আছি এখানে, আমাদের টিম আছে, আমার বস এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন চিল করবো, চিল করে একটু চা কফি খাবো, চা কফি খেয়ে আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো যারা ইউটিউব থেকে দেখছো রাইড অ্যাডভেঞ্চার 2, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আড্ডাবাজি হবি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা। তোমাদের খাবার চলে এসেছে, লুচি আর ঘুগনি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। তো আমাদের প্রায় 15-20 মিনিট, প্রায় আধা ঘন্টার উপরে লেট হয়ে গেছে।
তো গাড়ি ডিস্টার্ব করছিল যার জন্য। তো ভাইও আসছে, ভাইও এসে খাওয়া দাওয়া করবে, হয়তো আমাদের সাথে দেখা হবে না, আমরা বেরিয়ে যাবো, ও আসতে থাকবে। তো চলো খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, আবার দেখা হচ্ছে সামনে। তো আমাদের ভাই চলে এসছে, প্রায় 100 কিলোমিটার পেছনে ছিল। ওর ওর বলছে আমার ট্রিপের পয়সা নাকি ওর ওই গাড়ির পেছনে লিক সারাতেই চলে গেছে, সব পয়সা নাকি শেষ হয়ে গেল। তো ভাই যে চলে এসছে, ওর একটা ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির ওপরে আমি খুব মানে আর কি বলবো। তো আমার এখন আবার একসাথে আমরা ট্রিপ শুরু করব। তো চলো দেখা হচ্ছে, একটানা 100। তো এখন আমরা আবার একসাথে শুরু করবো আবার ট্রিপ। তো চলো টাটা। তো তোমরা দেখছো যে দুই সাইডে গাছগুলো এত সুন্দর লাগছে। তো এই মানে সিনটা না নিয়ে আর পেরে উঠলাম না। তো কি যে দারুণ লাগছে। আমরা বেলপাহাড়ির দিকে ঢুকে গেছি, তো সামনে ওরা রয়েছে। আর এখান থেকে দেখাচ্ছে এখন 76 কিলোমিটার, 2 ঘন্টা 5 মিনিট। তো আশা করি আগেই পৌঁছে যাব। ও ভাই সাব क्या नज़ारा है। টাইম এখন 11:49, মানে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা এখনও রয়েছি 40 কিলোমিটার পেছনে। এখনো টাইম দেখাচ্ছে ওখানে ঢুকতে ঢুকতে একটা বাজবে। তো পৌঁছাবো। জার্নির থেকে, ডেস্টিনেশনের থেকে জার্নিটা হচ্ছে আরো সুন্দর। তো আমরা যখন মানে কোনো জায়গায় পৌঁছাবার উদ্দেশ্যে যে জার্নিটা করি, তো জার্নিটাতেই আলাদাই একটা মজা। তো আমরা ঢুকলাম অফরোডে। তো অফরোডিংয়ে এখানে তো প্রায় দেখতেই পেলে প্রায় 1 কিলোমিটার মতো এখানে আমরা ক্রস করে এসেছি অফরোডে। তো এখনও দেখি কতটা অফরোড রয়েছে। তো চারিপাশটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে। এখানে প্রায় ভাটা, একদমই পুরো গ্রাম এলাকা। তো ভালোই অফরোড আছে। রাস্তাটা কেবল তৈরি হচ্ছে, মনে হচ্ছে এটা কমপ্লিট হবে, পিচেরই করে দেবে, একদম পাকা রাস্তাই করে দেবে। তো এখনো কাজ চলছে। তো আমরা এখন একদম ঝাড়গ্রামের ভেতরে, বেলপাহাড়ির কাছে, লাল মাটির দেশ। তো মাটি দেখো একদম লাল, তোমরা দেখতেই পাচ্ছ মাটি লাল। তো এখানে একটু আলোটা বেশি ফোকাস দিচ্ছে। তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, তো এখানে একটু চিল করে এখান থেকে বেরোবো। তো এখনো প্রায় 60 কিলোমিটার মতো। তো জায়গাটা দেখো তোমরা, জায়গাটা আরে বাস। এখানে সব বেশিরভাগই মাটির বাড়ি। দেখো তোমরা সাইডে পাকা বাড়ি খুব কমই আছে। তো একদমই গ্রাম বলতে গেলে। তো এই একটা পাকা বাড়ি চোখে পড়লো, আর বেশিরভাগই কুড়ে ঘর এবং মাটির বাড়ি। তো ছোটোখাটো, কি সুন্দর রং করা। আবার এখানে বাড়িঘর একদমই কম, আর দুপাশে শুধু বেশিরভাগ জায়গায় জঙ্গল। আর প্রায় 15-20 কিলোমিটার মতো দুপাশে শুধু জমি আর জমি। এই তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগই সব মাটির বাড়ি, টিন দেওয়া। ও কি দারুণ, দেখতেও সুন্দর লাগে। অনেক ছোটোবেলায় দেখতাম আমাদের ওদিকে মাটির বাড়ি। তো প্রায় এত বড় হয়ে গেছি, কোনোদিন চোখে পড়েনি। এখন আর মাটির বাড়ি দেখাই যায় না। তো এখানে এসেই এই দেখতে পেলাম মাটির বাড়ি। তো দেখে খুব ভালোই লাগছে। পাকা বাড়ি খুব কমই। এই যে মাটি দেওয়া কি সুন্দর, আবার দরজা নেই। কি সুন্দর বাড়িঘরগুলো, কিন্তু বৃষ্টি হলে কি হয় সেটা হয়তো জানা নেই। তো ওদের ওইভাবেই বাড়িগুলো হচ্ছে মাটির হলেও ওরা প্রতিদিন মানে ল্যাপে
প্রতিদিন মাটি দিয়ে ল্যাপে, যার জন্য এত তেল তেল করছে। এছাড়া সুন্দরভাবে রং করা বাড়িগুলোতে। তো দেখো, এই একটা নতুন জিনিস দেখলাম, তো আরও জিনিস দেখাবো সামনে, তো চলো দেখতে থাকো। তো টাইম এখন 1:03, আমরা পৌঁছে গেছি বেলপাহাড়ি রুলস হসপিটাল। এটা তো আমাদের আর 1 মিনিট, আমাদের হোমস্টে যেখানে আমরা বুকিং করেছিলাম। তো দেখো জায়গাটা দেখো, অসাধারণ, মানে একটা যে অরিজিনাল যে গ্রাম, সেই গ্রামের একটা সুন্দর পরিবেশ। তো হলিডে হোম, এই যে আমাদের হোমস্টে, হলিডে হোম এই দিকেই, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে। তো এটাই হবে, হ্যাঁ কে রে, হলিডে হোমস্টে, এইটাই হলিডে হোমস্টে সামনে। ও ওই যে হলিডে হোমস্টে সামনেরটা, এখানে আমরা ঢুকবো। তো জায়গাটা শুধু একবার দেখো, ও অসাধারণ, বিউটি প্লেস। খাবার হলিডে হোম, আমাদের রুম ছিল, রুম হচ্ছে একটা ডবল বেডের, 5 জন ছিলাম আমরা, 4 বেড। হ্যাঁ বলেছিল, কালে কথা হয়েছে, কিছুক্ষণ আগে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের খাবার দাবারও কথা ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দুপুরে লাঞ্চ, রাতে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, রাতে ডিনার, আর হচ্ছে কালকে সকালে ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ, আসুক ওই যে আসছে। তো চলো এখন তোমরা বাইরেটা দেখে নাও, আর হচ্ছে ভেতরটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, আর সমস্ত বিবরণ দেবো যে এখানে কত টাকা, কত কি খাওয়া খরচা, থাকা, তো রুম কীরকম, সব কিছুই জানাবো। তো চলো। তো ফাইনালি আমরা চলে আসলাম চিল করতে। কোথায়? হলিডে হোমস্টে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে হলিডে হোমস্টে, তো নামটা দেখে নাও। তো এখানকার যাবতীয় সব কিছু তোমাদের বিবরণ দেব, এখানে কিভাবে আসলাম, কিভাবে থাকছি, কিভাবে মানে কত টাকা খাওয়া খরচা, কত টাকা রুম ভাড়া, তো সব কিছুই দেবো। আমরা 5 জন আছি, তো 5 জন মিলে কি করছি সব কিছুই দেখাবো। তো এই যে আমাদের রুম, পেছনে একবার চারিদিকটা দেখে নাও, পুরো চিল, পুরো মাঠ। আমার পেছনে দেখছো টেন্ট, তো এই টেন্টের ভাড়া হচ্ছে 1400 টাকা করে, 2800 টাকা, 3 জন করে থাকতে পারবে। তো আমরা টেন্ট নেবো বলেছিল, তো টেন্ট নিল না, কারণ 1400 টাকা আমাদের 2200 টাকায় ওখানে হয়ে যাচ্ছে, 2200 টাকায় রুম ডবল বেডের। তো ভেতরটা দেখাবো তোমাদের। আলোটা জ্বালা ভেতরে আলোটা জ্বালিয়ে দে, একটু তো এই যে আমাদের রুমের ভেতরটা দেখছো, ডবল বেড, 4 জন থাকতে পারবে। আমরা এসে 5 জন, তো আরেকজন অ্যাডজাস্ট করে নেবো। কোথায় ব্রো? তো খুব সুন্দর রুমটা, টয়লেটটাও সুন্দর, তো টয়লেটটা দেখিয়ে দেবো। কালি গেছিস নাকি? টয়লেটের লাইটটা দে। হ্যাঁ, কালি গেছিস নাকি? তো এই টয়লেটের লাইটটা দেখো, টয়লেটটা খুব সুন্দর, ওয়াশরুম, তো পরে গিজার ফিজার সবই বসানো আছে। তো তোমরা আসলে এই হোমস্টেটা বুক করতে পারো, আমি ফোন নম্বর ওর ম্যাপ সব ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই আসো, এসে যোগাযোগ করো। এসি টেসি সবই আছে, কোনো চাপ নেই। আমার পিছনে এসি, তো টিভিও রয়েছে, তো একদম চিল করার জন্য অসাধারণ জায়গা। তো আমি ওই ইউটিউব দেখেই এই জায়গাটা পছন্দ করেছি। ওই র্যাকেট আছে না? রাতে র্যাকেট খেলতে হবে তো। বাইরেটা দেখাবো, আর এর পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারবে যে আমাদের সাইট সিন কী। তো সাইট সিনের প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে শেয়ার করব। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা আড্ডাবাজ অভি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা রাইড অ্যাডভেঞ্চার 2, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। তো বাইরে যে ছোটোখাটো 1 ডে 2 ডেজ যে এরকম ছোটোখাটো ট্রিপ আছে, তো এখন থেকে আমি সেইগুলোই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আসো, ও শীতের মরশুম, আর ঘুরতে তো একটু ভালোই লাগেই, পুরো চিল করতে। তো চলো আজকে চিল করা যাক। তো
তো চলে আসলাম আমরা স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে। তো এখন লাঞ্চ করব দুপুরে। তো লাঞ্চ আমাদের আলাদা, 2200 টাকা হোটেল তোমার রিসর্ট, আর হচ্ছে এরপর তোমরা লাঞ্চ যা করবে, ডিনার যা করবে সেগুলো হচ্ছে সব কিছু আলাদা অ্যাড হবে। তো এখন লাঞ্চে কী কী আছে তোমাদের দেখাবো। তো লাঞ্চ করে আমরা তোমাদের সাইট সিন দেখাবো। তো সাইট সিন তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো দেখো লাঞ্চে কী কী আছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কিছু সাইট সিনের উদ্দেশ্যে। তো সাইট সিন আমরা যেটা ফার্স্ট গেছিলাম তো সেটা হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ঘাগড়া ওয়াটারফলসের বাইরে একটা ছোট্ট পিকনিক স্পট। তো এখানে অনেকেই পিকনিক করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর স্পট, এর পাশেই রয়েছে ঘাগড়া ওয়াটারফলস। এই ঘাগড়া ওয়াটারফলসের ফুল ভিডিও তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলে আগের ভিডিওতে। এখানে আমরা কিছুটা সময় সুন্দরভাবে আনন্দ করলাম, সুন্দরভাবে এনজয় করলাম। তো একটু গাড়িও চালালাম, স্যাডেলিং করলাম। তো চলো দেখতে থাকো। এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তো হোমস্টেতে গিয়ে আমরা রাতে কি করি তো তোমরা সব দেখতে পারবে। তো দেখতে থাকো চলো। তো ফাইনালি আমরা চিল করতে চলে আসলাম। তোমাদের যে ফার্স্ট সাইট সিনটা দেখাবো তো সেটা হচ্ছে আমাদের ঘাগড়া ফলস, ঘাগড়া ওয়াটারফলস। তো সামনের দিকে যাব, এটা হচ্ছে ঘাগড়া পিকনিক স্পট। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় এরিয়া। তো এখানে পিকনিক চলছে। তো আমরা সবাই রেডি, এখন চলো সামনের দিকে যাব ওয়াটারফলসের দিকে। তো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তা। তো চলে আসলাম আমরা গঙ্গার পাড়ে চিল করতে। হট করে পাথর নারী বাড়ি সব দেখা যাচ্ছে। তো প্লেসটা তোমরা দেখে নাও। তো এটা হচ্ছে ওয়াটারফলস। তো আমি গঙ্গা বললাম বলে এখানে মোটামুটি 4-5 জন আমার দিকে তাকালো। তো তাতে একটু মজাই পেলাম, যেহেতু চিল করতে এসেছি তাই। তো তোমরা দেখো প্লেসটা দেখো শুধু, ও পুরো চিল। এই ঘাগড়া ওয়াটারফলসের সুন্দর ড্রোন ফুটেজ, সুন্দর সাইট সিন তো তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলে আগের ভিডিওতে। তো যাও ঝটপট দেখে নাও। তো তোমরা একটা জিনিস দেখো, মানে এখানে বহু দূর থেকে আর কি, বহু দূর থেকে মানে কোনো বাড়িঘর নেই। তো এখানে দুপাশে শুধু জঙ্গল চারিদিক, আর মানে ভয়ানক রাস্তা। আরেকটু পরে কোনো আরেকটু পরে যদি কেউ আসে ভয় পেয়ে যাবে। তো এখানে কোনো মানুষজনও দেখা যাচ্ছে না, বাড়িঘর তো নেই, আর রাস্তাঘাটে একটা কোনো লাইটের ব্যবস্থাও নেই। তো মানে খুবই ভয়ানক জায়গা। তো আমাদের ফিরতে দেরি হয়ে গেছে। অনেকে বলেছিল যে এখানে হাতি বেরোয়, তো বেশি দেরি করো না। তো আমরা এক জায়গায় যেতেও পারিনি, এই সন্ধ্যা হয়ে গেছে বলে। তো সেটা কালকে সকালে যাব। অনেকে বলেছিল যে ওখানে এখন সন্ধ্যেবেলাটা যাওয়া ঠিক হবে না, তো সেই জন্য আর যাইনি। তো চারিদিকে দুপাশ দিয়ে তাল গাছ, আর এই যে তোমরা এই যে তোমরা দেখছো যে কি ভয়ানক পরিস্থিতি। একটু পরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখন আমরা খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো বেরিয়ে যাবো, এই একটা বাড়ি অনেকক্ষণ পর দেখতে পেলাম। তো হ্যাঁ, অনেকটা আসার পরে একটা বাড়িঘর দেখা গেছে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা তৈরি হয়ে গেলাম চিল করার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই যে জায়গা রেডি হয়ে গেছে। তো এখন আমরা চিল করব। আমাদের মাংস রেডি হয়ে গেছে, তো বারবিকিউ হবে। তো আমাদের এই যে রেডি হয়ে গেছে সব, এখানে আগুনও জ্বলে গেছে। মেম্বারগুলোকে দেখাবো না? মেম্বার চলে এসছে, একজন অনির্বাণ ভাই, জিৎ ভাই, আর আমাদের ড্যান্স বাসন্তী টপার, সব কিছুতে টপার। তো আজকে চিল হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে রাতের ওয়েদার। হ্যাঁ বল।
আমি তো আমি চলো ভাই বেল দেখতে থাকো পাহাড়ি ভিডিও। আজকে আমাদের এখানেই শেষ হোয়াটসঅ্যাপে status দেখ এটা হওয়ার দিয়েছে। পরে। তো কালকে সকালে আমাদের কিছু জায়গা রয়েছে যেখানে আমরা যাব। তো তোমরা দেখলেই আজ আমরা সারাদিন কি কি করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।